আসসালামু আলাইকুম। সারামণি ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে পুঁই শাক ভাজি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু পুঁই শাক ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে শুধু আমি শাকটা নিচ্ছি আর কিছু নরম নরম ডাটা মাথা থেকে নিচ্ছি। তো আমি প্রথমে একটা কড়াই দিয়ে দিচ্ছি, তাতে হাফ কাপেরও কম তেল দিয়ে দিচ্ছি। যেহেতু শাকটা কমে যাবে, আমাদের অনেক বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, হাফ কাপ রসুন কুচি এবং 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। তো আমি এটাকে প্রথমে ভেজে নেব। আমার কাছে আসলে মনে হয় যে মাছ মাংস যতই হোক, সাথে একটা শাক দরকার হয় প্রতিদিন খাবার জন্যই। তাই এই ভিডিওটা আশা করি সবার জন্যই উপকার হবে। আর আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমি এবার পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নিয়েছি। অনেক বেশি কালো করা যাবে না, একটু গোল্ডেন কালার হলেই হবে। এরপর আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু শাক ভাজি করব, এর জন্য বেশি হলুদ দেওয়া যাবে না, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, নাহলে হলুদ হলুদ গন্ধ আসবে। শাক টাইপের জিনিসে একটু হলুদ কম দিতে হয়। তো আমি এবার সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটার জন্য শাক ভাজিটার স্বাদটা অনেকটা ভালো লাগে। এরপর আমি কিছু আলু এই সাইজের করে কেটে নিয়েছি। এরপর এটাকে নেড়ে চেড়ে দিব, আর শাকটাও আমি দিয়ে দেব এখনই। আলুগুলোর জন্য আমি জিরার গুঁড়োটা দিয়েছি। যারা আলু না দিয়ে খেতে চান তাহলে জিরার গুঁড়ো দেবার দরকার নেই। হ্যাঁ, এবার শাকটা দেখতে পাচ্ছেন অনেক তাজা শাকটা। এই শাকটা দেখলেই মনে হয় খেতে অনেকটা ভালো হবে, আর এটা থেকে অনেকটা পানিও ছাড়বে, দেখলেই বোঝা যায়। তো আমি এখানে শুধু শাক দিয়ে ঢাকনা দিয়ে দিব। এখানে আমরা কোনো ধরনের কোনো পানি ব্যবহার করব না, কেননা শাক থেকে যে পানি বের হবে ওইটা দিয়েই রান্না সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শাকটা পুরো দিয়ে দিয়েছি, আর এখন আমি ঢাকনা দিয়ে দেব, শাকের উপরে ঢাকনা দিয়ে দেব। ইনশাল্লাহ আপনারা যদি এইরকমভাবে রান্না করেন দেখবেন তাহলে অনেক ভালো লাগবে। এরপর আমি ঢাকনা দিয়ে খুব লো হিটে এটা রান্না হবে, মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। দেখবেন নিচ থেকে আস্তে আস্তে পানি বের হবে। তো আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার কিছুক্ষণ পর সরিয়ে এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়ে গেছে, আর শাকটা অনেকটা চুপসে গেছে। এরপর এই যে দেখতে পাচ্ছেন নিচে কতটা পানি জমে গেছে, এটা দিয়ে এই শাকটা সিদ্ধ হয়ে যাবে অ্যান্ড আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আমরা শাকটা নেড়ে যে উপর নিচ করে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে রাখবো। আর যারা যেভাবে লবণটা খান তারা লবণটা এখনই টেস্ট করতে পারেন। আর অবশ্য আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কেটে দেখে নিয়েছি, কিন্তু এখনও এই ঝোলটা আছে। আমরা কোনো ধরনের কোনো ঝোল রাখবো না। ভাজি শাকটা আমরা সম্পূর্ণ একদম শুকিয়ে ফেলবো। ওই জন্য আমরা আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমরা ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। অনেক সুন্দরভাবে শাকটা শুকিয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি, নিচে কোনো ধরনের কোনো পানি নেই। শাকটার কালার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো
আলুগুলো অনেক সুন্দরভাবে, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই শাকটা আমার পুরো রেডি করার পরে দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে। আমার রান্না যদি ভালো হয়, যদি আপনাদের পছন্দ হয়, তবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন।